আজকের পর্বে আমরা অঘ্রাণ মাসের সংক্রান্তিতে ইতু পুজোর স্বাদ এবং ইতু বিসর্জনের নিয়ম জেনে নেব। ইতু পুজো শুরু হয় কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে এবং অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারে ইতু পুজো হয়। ইতু পুজো মূলত সূর্য দেবতার পুজো, তার সঙ্গে শস্য দেবী অর্থাৎ মা লক্ষ্মীরও পুজো, তাই তো বলা হয় ইতু লক্ষ্মী পুজো। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনে ইতুর স্বাদ দিয়ে এবং নবান্ন দিয়ে ইতুর বিসর্জন দেওয়া হয়। কিভাবে এই নবান্ন অনুষ্ঠান পালন করবে এবং কি কি পিঠে এই দিনে তৈরি করতে হয়, ইতু বিসর্জন দেবার নিয়ম কি, সকল তথ্য আজকের পর্ব থেকে আমরা পেয়ে যাব। কার্তিক মাসের সংক্রান্তির দিনে একটি নতুন গামলা মাটির অথবা মাটির সরাতে গঙ্গা মাটি বা এঁটেল মাটি নিয়ে তার উপরে ঘট বসানো হয় এবং ঘটের চারিদিকে ধান, মান, কচু, হলুদ এইসব গাছ একটি করে বসানো হয়। তার পাশে মটর, কলমি, বট, সর্ষে, শুষ্নির ডাল বসিয়ে 5 কড়াই ভেজানো পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। এই যে শস্যগুলির দানা ছড়িয়ে দেওয়া হলো, অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনে ব্রতকারীরা দেখেন যার এই ছড়ানো বীজ থেকে যত ভালো গাছ হয়েছে তার ব্রত তত ভালোভাবে সম্পন্ন হয়েছে। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনে নবান্ন দেওয়া হয়। নবান্ন অর্থাৎ নতুন অন্ন। এই সময় যে নতুন ধান ওঠে সেখান থেকে পায়েস তৈরি করা হয়, 5 রকমের পদের নিরামিষ ব্যঞ্জন বানানো হয় বহু বাড়িতে। এছাড়াও পিঠে তৈরি করা হয়। এই পিঠে হলো নতুন গুড়ের পিঠে, নতুন চাল, নারকেলের কুচি, এই সকল কিছু দিয়ে কাঁচা পিঠে তৈরি হয়। ইতু পুজোর ব্রত মেয়েরাই পালন করে। যে কোনো মেয়ে, কুমারী হতে পারে, সধবা হতে পারে, বিধবা হতে পারে, পুত্রবতী, সকল মহিলারা এই ব্রত পালন করতে পারে। আর ইতু ব্রত হলো এমন একটি ব্রত যা একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম পর্যন্ত চলতে থাকে। বলা হয় ইতু ব্রত কখনো না করতে নেই। আপনার পরবর্তী প্রজন্ম, ধরুন আপনার বৌমা বা আপনার মেয়ে যখন ইতু ব্রত শুরু করবেন তখন আপনি এই ব্রত বন্ধ করতে পারবেন, না হলে কিন্তু সারা জীবন এই ব্রত আপনাকে পালন করতে হবে। পরবর্তী প্রজন্মের কোনো মেয়ে এই ব্রত শুরু না করা পর্যন্ত ইতু ব্রত কিন্তু করা ছাড়তে নেই। ইতু ব্রত পালন করলে রমণীরা বলা হয় সংসারে অতুল সুখের অধিকারিণী হয় এবং তারা দেহ অন্তে স্বর্গ লাভ করে। অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে থুয়ে শুনো সবে ইতুর কথা প্রাণ মন দিয়ে, ইতু দেন বর ধন ধান্যে পুত্রে পৌত্রে ভরে উঠু ঘর। ইতু পুজোর স্বাদ দেবার দিনে অর্থাৎ অঘ্রাণ মাসের সংক্রান্তিতে অবশ্যই গাঁদা ফুলের মালা এবং তার সাথে সাথে জবা ফুলের মালা ইতু লক্ষ্মীকে নিবেদন করবেন। ধূপ, দ্বীপ, ফুল, দূর্বা, বেলপাতা, সিঁদুর, কৃষ্ণ তিল, মিষ্টি নৈবেদ্য, ফল মূল, হরিতকি এবং দক্ষিণা আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন। অনেকে ব্রাহ্মণ দিয়ে পুজো করেন, অনেকে ব্রাহ্মণ দিয়ে পুজো করেন না, মেয়েরা নিজেরাই এই ব্রত পালন করেন। সূর্য উদয়ের পরে এই ব্রত শুরু হয় এবং সূর্য অস্ত যাবার আগে, সন্ধে নামার আগে ইতু বিসর্জন দেওয়া হয়। ইতু লক্ষ্মীর স্বাদ দেবার জন্য ইতু লক্ষ্মীর ভোগে 5 রকমের ফল, এই সময় যে ফলগুলি হয় যেমন কমলা লেবু, আপেল, এই যে শীতকালীন যে ফলগুলি সেগুলি 5 রকমের দিতে হয় এবং 5 রকমের শুকনো ফল, যেমন আপনি দিতে পারেন খেজুর, দিতে পারেন কিশমিশ, এই রকম শুকনো ফল আপনাকে 5 রকমের দিতে হবে। তার সঙ্গে মিষ্টি এবং কাঁচা পিঠে দেওয়া হয়। কাঁচা পিঠে হলো এক রকমের পিঠে যেখানে নারকেল, নতুন চালের গুঁড়ো এবং একসঙ্গে মেখে কলা পাতায় 7 ভাগে বা 11 ভাগে রাখতে হয়। তাতে ওপর থেকে অল্প অল্প করে দুধ ঢেলে দিতে হয় এবং একটু করে শক্ত নতুন গুড় তার উপরে দিতে হয়। এবার 7 বা 11 নম্বর পিঠে 2 ভাগে ভাগ করে ইতু ব্রতে যে 2 বোনের কথা বলা হয়েছে, উম্ন এবং ঝুম্ন, তাদের নামে 2 ঘটের মধ্যে দিয়ে দিতে হয়। এই পুজো সম্পূর্ণ হয়ে যাবার পরে ব্রতকারীরা এই দিনে একবারই আহার গ্রহণ করেন, অন্ন গ্রহণ করেন। দিনের বেলায় যদি আপনারা পায়েস গ্রহণ করেন, ইতু লক্ষ্মীকে স্বাদ দেবার জন্য যে পায়েস
মাকে আপনারা অর্পণ করেছেন সেটি যদি গ্রহণ করেন, তবে রাত্রিবেলা কিন্তু আপনারা ভাত বা অন্য কিছু খাবেন না। আপনারা এই দিনে লুচি খেতে পারেন, ময়দার লুচি খেতে পারেন, কিন্তু ভাত রাতে খেতে নেই, এমনই নিয়ম। ইতু পুজোর যে বিসর্জন দেওয়া হয় ইতু লক্ষ্মীকে, সেটি সন্ধে নামার আগে দিতে হয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার করার পরে ইতু লক্ষ্মীকে বিসর্জন দেওয়া হয়। এই সরা, যে সরাতে এই 1 মাস ধরে এই শস্য বীজগুলি রাখা হয়েছিল, সেটি মাথায় করে ব্রতকারীরা, মহিলারা নিকটবর্তী কোনো জলাশয়, পুকুর, নদী নিয়ে যান এবং এই যে ইতুলক্ষ্মীর পুজো হলো, সেখানে যে ঘট ছিল, বাম দিকের ঘরটি সরা সমেত বিসর্জন দিতে হয়, আর দক্ষিণ দিকের যে ঘরটি থাকে সেটিতে জল ভর্তি করে বাড়িতে আনতে হয় এবং সেটি বাড়িতে আনার পরে ব্রতকারীরা শান্তির জল হিসেবে সমস্ত ঘরে ছিটিয়ে দেন এবং মা ইতুলক্ষ্মীকে প্রার্থনা করেন যে আসছে বছর মা আবার এসো। এই যে ইতুর যে বিসর্জন, সেটি শীতের সন্ধ্যায় পুকুরের যে কনকনে ঠান্ডা জলে ডুব দেয় ব্রতকারীরা, সেটি কিন্তু একটি কৃচ্ছ সাধন এবং এটি ব্রতকারীদের পুণ্য দান করে। মা ইতুলক্ষ্মীকে বিসর্জন দেওয়ার আগে মাকে বরণ করতে হয়। এই বরণের জন্য পান সুপুরি ব্যবহার করা হয়। নতুন গুড়ের মিষ্টি অবশ্যই দেবেন এবং নতুন চাল, নতুন চালের গুঁড়ো, গরুর দুধ এবং পাটালি গুড়। এছাড়াও এই দিনে ব্রতকারীরা মাকে নিবেদন করেন নবান্নের সময় নতুন গুড় দিয়ে তৈরি খই। এটিও বহু বাড়িতে নিয়ম রয়েছে। এইভাবেই ইতু পুজো সমাপন হয়, ইতু পুজোর বিসর্জন হয়।